হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। জামাগুলো কাচার পর সঙ্গে সঙ্গে ভাঁজ করা হয়নি, যার কারণে জামাগুলো অনেক জড়ো হয়ে গেছিল গাইস। তাই ভাবলাম আজকে জামাগুলোকে ভালোভাবে আয়রন করে ভাঁজ করে রেখে দেবো। তাই সব জামাগুলো নিয়ে আমি বসে পড়েছি আয়রন করতে। আর একটা কথা গাইস, মানে আয়রন করতে আমি একদমই পারি না, আর আমার ভীষণ ভয় লাগতো গাইস আমাকে যদি আয়রন করতে বলতো। মানে আমি ভাবতাম যে না, আমি পুড়িয়ে ফেলবো জামা কাপড়, বা নষ্ট করে ফেলবো, এরকম মানে আমার নিজের ভেতরে কোনো কনফিডেন্ট ছিল না গাইস। মানে আয়রন যে আমি করতে পারবো বা শিখলেই পারা যাবে বা একটু ট্রাই করলেই পারা যাবে, এরকম মানে কোনো কনফিডেন্টই ছিল না। আমি ভাবতাম না, আমি করতে গেলেই পুড়িয়ে ফেলবো, এরকম একটা ভাবনা চিন্তা। আর বর্তমানে আমি যেটুকু আয়রন করতে পারি সেটাও তোমার দাদা ভাইয়ের কাছ থেকেই শেখা। সত্যি বলতে আমার হাজবেন্ডের ব্যাপারে তোমাদেরকে যতই আমি যাই শেয়ার করি না কেন, সেটাই কম পড়ে যাবে। মানে কি বলবো, মানে আমার হাজবেন্ড আছে, আমাকে সব সময় মেন্টালি সাপোর্ট তো করবে, তার পাশাপাশি সবসময় চাই আমি জানি মেন্টালি স্ট্রং হই। প্লাস মানে আমার যেন কোনো কাজে কারোর সহযোগিতা আমাকে নিতে না হয়, আমি যেন নিজের ওপরেই ডিপেন্ড হই, অন্য কারোর ওপর যেন আমাকে ডিপেন্ড থাকতে না হয়। কিছুদিন আগে আমি একটা স্কুটি নিয়েছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো। ওই যে স্কুটিটা চালানোর পেছনেও ভীষণ বড় একটা হিস্ট্রি আছে গাইস। স্কুটি গড়ানো তো দূরেই থাক, সামান্য স্ট্যান্ডটা তুলে দাঁড় করানোটাই আমার কাছে মানে বিশাল বড় চ্যালেঞ্জিং ছিল। মানে এত ভয় করতাম, তখন আমার হাজবেন্ডই মানে আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছে, আত্মবিশ্বাস জুগিয়েছে যে আমি পারবো, যার কারণে আজ আমি স্কুটি চালানো শিখে গেছি। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, টাটা।